শোনা যাচ্ছে আমাদের সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব মারা গেছে। অনেকে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদেরের শেষ বিদায়। তো আমরা যতটুকু জানতে পারলাম, টেলিভিশনের অনেক চ্যানেলে নিউজ হয়েছে উনি খুবই অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, চিকিৎসা নেওয়ার মতো শক্তি তার শরীরে নাই। কথা বোঝেন নাই মনে হয়। বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় সিঙ্গাপুর থেকে আল্লাহ কোন মতে জানটা ভিক্ষা দিল, এরপরে এসে দেশে কি করলো, কিছুদিন সুস্থ হওয়ার পরে আবার ডায়লগ খেলা হবে, শরীরই চলে না, জাতিকে নিয়ে তামাশা করে। কথা বলে রাগ করতেছেন নাকি আপনারা? ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, অনেকে বলতে হচ্ছে হুজুর আমরা বাংলাদেশে কি লাশটা নিয়ে এসে জানাজা পড়বো না? কি যারা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে কি মনে করেন ওদের লাশ কি বাংলাদেশে আসবে? ওদের জানাজা কি বাংলাদেশে হবে? ওবায়দুল কাদের সাহেব মারা গেলে জানাজা বাংলাদেশে হবে না, জানাজা হবে ভারতে, আর ইমাম হবে দাদারা। কথা কোন ঠিক না? এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে, কি হয়েছে? পোড়া দিবেন কি থাক, মুসলমান এত কষ্ট দেয়া যাবে কি? এমনি আগুন রেডি হয়ে আছে, কথা কয় না? আগুন রেডি হয় না। যেই পরিমাণে জুলুম করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হিসাব দেওয়ার আগে কি এরা যেতে পারবে? আল্লাহ দরবারে হিসাব আছে না? আছে না? যারা জনগণের হক নষ্ট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। কথা বলে ঠিক না? আর সেই ওবায়দুল কাদের মারা গেলে যুবকেরা লেখে আলহামদুলিল্লাহ। তার মানে নেতা ভালো হইলে আলহামদুলিল্লাহ লেখে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলে ঠিক না? এমন নেতা মারা যায়, মানুষ নিজের মা বাবা মারা গেলে যেরকম কাঁদে, নেতাকে হারিয়ে সেইভাবে কাঁদে। কথা বলে ঠিক না? মন খারাপ করছে। এই যে তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেলেন। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা বেগম খালেদা জিয়ার ভাগ্যে হয়েছে। কথা বলে না কেন? উনি তো পালিয়ে যাননি, হারিয়ে যায়নি, জেল কেটেছেন, নির্যাতন জুলুম সহ্য করেছেন, এদেশের জমিনে পড়ে থেকে জীবনটাই দিয়া দিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং বাংলাদেশকে নিজের পরিবার মনে করতেন। যারা সত্যিকারের দেশপ্রেমিক এরা কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না। এই জন্য আলেমেরা তার জানাজার কফিন কাঁধে নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি কফিন কাঁধে নাই, আল্লামা মামুনুল হক কফিন কাঁধে নাই, ইমাম মালিক বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মালিকের মতো প্রসিদ্ধ একজন আলেম জানাজার ইমামতি করে। আল্লাহু আকবার। কত লাখ মানুষ হইছে হিসাব করে আপনি শেষ করতে পারবেন? এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা কেন পেয়েছেন? কারণ বেগম খালেদা জিয়া জীবন দশায় কোনোদিন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি কথাও বলেননি। আল্লাহু আকবার। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামালাদেরকে ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। যারা এই দেশে দুর্নীতি করে দেশের জনগণের পকেট মাইরে গেছে, এদের জানা যায় 20 জন হবে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? আজ এমপি মন্ত্রীরা কই আছে? আছে বলেন আছে? আমি কি বলবো? রাগ করবেন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? আছে এরা নাকি 70 রাকাত তাহাজ্জুদ করত, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কি না? আলেমদের নামে তালিকা করো, আলেমদেরকে জেলে ভরো, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বানায়া নাটক সাজাও। আল্লাহ ক্ষমতা আসিয়া থেকে এমন ভাবে ধাক্কা দিল, মুখ দেখানোর জায়গা নাই, গর্তে লুকাইছে। এ কথা কোন কি খারাপ লাগতেছে নাকি? আপনারা আওয়াজ দিচ্ছেন নাকি? ওদের মহব্বত কি এখনো আছে? আরে যে মা সন্তানকে ছেড়ে যায় ওটা মা না। কথা কোন নাকি আপনারা? ভুলে যান, নতুন করে ভাবেন। কি রাগ করছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন তো বাজার, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? ওই যে বললাম মার্কা থাকে যে কয়দিন নেতারা আনাগোনা সে কয়দিন। নেতা নির্বাচনের আগে এলাকায় এসে যেভাবে ঘোরাঘুরি করে, বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে মিশে থাকতো, ঘোরাঘুরি করতো, নেতার ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতাকে ভালোবেসেই নির্বাচিত করতো। কথা বলেন ঠিক কি না? কিন্তু সেই যে ভোট নিয়ে যায়, নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নেতাকে খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুককে চাপে ধরে। কথা কোন না? রাস্তার ভিক্ষুককে 500 টাকা 1000 টাকা দিয়ে বলে আপনারাই দেশের ভবিষ্যৎ, আপনাদের জন্য আমরা রাজনীতি করি। এই রাস্তার অসহায় বৃদ্ধ মানুষের দিকে তাকায় মনে হয় আমি আমার বাপের দিকে তাকিয়েছি। কি নেতা না অভিনেতা? কথা কয় এক এক নেতা মাথায় টুপি পরা শুরু করছে। কথা কয় না? কথা কয় না? জীবনে মাথায় টুপি দেখবেন না, নির্বাচনের আগে মাথায় টুপি। কথা কয় না? কথা কয় না? মাথায় টুপি, মুখে খোসা খোসা দাড়ি, আসমান থেকে মানে জিবরাইলের খালাতো ভাই হাজির আছে না না? নির্বাচনের আগে যারা মাথায় টুপি লাগায় এরাই ধর্ম ব্যবসায়ী। কথা কন ঠিক কি না? আর আলেমদেরকে এখন ধর্ম ব্যবসায়ী। আমরা তো জন্মের পর থেকে ওই ভাবে একই বাসে ঘুরি, লেবাস পাল্টাই না। আর আপনারা নির্বাচনের আগে একটু ভোট পাওয়ার জন্য টুপি পরে। এই কথা কন না কে? আপনি প্যান্ট শার্ট পরে ঘরে টুপি লাগার লাগবে কে? আর অনেকে বলে হুজুর টুপি পরা কি অপরাধ? অপরাধ না, আমরা বলতেছি বাকি 5 বছরের জন্য মাথায় টুপি থাকে, টুপি দিলে দেওয়ার মতো। কথা কন না কে? তো ভোটের পরে আবার টুপি থাকে না কে? এই কথা কন না কে? এক মহিলা বলতেছে যে ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে বলে আপা আপনার ভোট দেওয়া হয়েছে, এরকম শোনা যায়। তো যদি আমি গোসলখানা যাব, কেউ যদি একজন বলতো যে আপা আপনার গোসল হয়ে গেছে, তাহলে খুবই ভালো হইতো। যে শীত পড়ছে, এই শীতের দিনে টিকে থাকা কঠিন। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। চলেন সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে গেলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? ছোট বাচ্চায় মাদ্রাসায় পড়াবেন, যে সন্তানেরা মাদ্রাসায় পড়াশোনা করবে এরা কোনোদিন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না। চলেন না বাজানের সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে দাঁড়াই কি বলি? রুকু থেকে ওঠার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়েন কি তাসবিহ পাঠ করেন?
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে, সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলা লাগবে বাজান, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরানোর পরে আপনি যখন হাত তুলে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? ভালো করে বোঝার চেষ্টা করুন বাজান। পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা, সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বি রাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন নামটা জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই। প্রিয়তমা স্ত্রী কাঁদবে, কলিজার টুকরা মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, পাড়া প্রতিবেশী সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি টাইলস দিয়ে বাথরুমটা বানাইছে। জীবনের শেষ গোসলই লক্ষ টাকা কোটি টাকা খরচ করা বাথরুমে হবে না। আপনাকে ঘর থেকে বের করে চোখের উপরে শোয়াইয়া, মশুরি টাঙাইয়া, দেগের সমস্ত রঙিন পোশাক খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া দেবে। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর বলে, মা বাবা কতদিন গোসল কানাই গোসল করলো, আজকে কেন বাবা শুয়ে আছে মশুরি টাঙ্গাইয়া কারা যেন গোসল করাইয়া দেয়? আমার বাবা কেন আম্মু বইলে আমারে কোলে নাই না? ছোট্ট মেয়েটা লাশ ধরে কাঁদে, ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদে। আপনাকে জনমের মতো গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়া, এ যুবক তুমি মসজিদে না যাও, তুমি মসজিদে যাইতে ভালোবাসো না, মসজিদে তুমি যাও না, কিন্তু মসজিদের খাটি একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 কদম 2 কদম করে হাঁটতে হাঁটতে জীবনের শেষ ঠিকানা কবরস্থানে নিয়ে যাবে রে বাজা। জানাজা দেওয়ার পরে 3 জন মানুষ যখন কবরে নামবে, কবরে লাশটা রাখার জন্য মনে হবে এরাই বুঝি আমার সাথী, কিন্তু না। আপনার মুখটা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসবে, বাঁশের বিছানা বিছাইয়া দিয়া, জনমের মতো বিদায় দিয়া, আত্মীয় স্বজন সবাই যখন কবর থেকে চলে আসবে রে বন্ধু, সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পেয়েছি। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। আমার নবী বলেছেন, ভাইয়েরা আমার, দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বড় ভয়ঙ্কর। বিশাল একটা সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢেউ, ওই সময় যদি একটা লোক একা একা অবস্থান করে, লোকটা যেরকম অসহায়, কবরে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায়। এই কবরে যাওয়া লাগবে বাজার, কবর কিন্তু জায়গা ভালো না। আপনার
কবরের বাসটা পচার আগে আপনার দেহটা পয়সা গলে একদিন শেষ হয়ে যাবে, বড় ভয় লাগে। একা একা কবরে কেমনে থাকবো, নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা। এ যুবক 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে গেছো, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে রে যুবক? কবরের প্রথম রজনীটা কিভাবে কাটবে? একা একা কবরে কি হবে দশা, কি হবে তোমার আমার অবস্থা? একটু কবরের কথা চিন্তা করার দরকার আছে না? না, কবর কিন্তু জায়গা ভালো না। যার আমল ভালো কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবরে জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গায় যাবে। ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানায়। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে রে বন্ধু, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না রে যুবক। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতারা হাতুড়ি দিয়ে আঘাত করলে, চোখ দিয়ে দেখলে তার মায়া লাগতে পারে, কানে চিৎকারের আওয়াজ শুনলে কানটা ফেটে যেতে পারে। এই জন্য আল্লাহ চোখ রাখে নাই, কানও রাখে নাই, যাতে ওই ফেরেশতা রিমান্ডে নিতে তার কষ্ট না হয়। কিন্তু যারে পিটাইবে তার কি হবে, তার কি হবে? একটা বার কি কখনো জীবনে চিন্তা করেছিলেন, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে বাজার, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয়। কথা বলেন, কবর কিন্তু জায়গা, কথা সত্য না মিথ্যা বলেন? কত মানুষ কবরে যায়, আসে ফিরে আসে না। এমন এক জায়গা গেলে আর ফিরে আসা যায়? বলেন, ফিরে আসা যায়? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদতে পারে, এই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় বাজান, তাহলে নেককার মুমিন মুত্তাকি বান্দারা সঠিক জবাব দিতে পারবে। কিন্তু যারা গুনাহগার নাফরমান, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ডুবেছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, যারা শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নাফরমান বেঈমানেরা, আল্লাহর অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে।
তাহলে উত্তর দিতে পারবে তারা নেককার মুমিন মুত্তাকি যারা, উত্তর দিতে পারবে না তারা গুনাহগার বদকার আল্লাহর অবাধ্য গোলাম যারা। তাহলে বলেন কবরে নেক আমল নিয়ে ঘুমানোর দরকার আছে না নাই? আল্লাহর এই দুনিয়ার থেকে একটু নেক আমল সংগ্রহ করে আখিরাতের অ্যাকাউন্টে সব জমানো দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার জমিনে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, শুনেন তাহলে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, রূহের জগৎ থেকে কবর পর্যন্ত সব জায়গায় রব। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এমন এক রব, বান্দার চাওয়ার আগে সব চাহিদা পূরণ করে দেন, তিনি তো রব। কথা বলেন ঠিক কি না? সে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ার দান করে, এমনও মানুষ আছে চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বসে মুসলমান হত্যা করে। কথা বলে ঠিক না? এরকম ঘটনা আছে না নাই? একটা ভবঘুরে যুবক ছিল, এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সংক্ষিপ্ত 2-4 মিনিট বলে আমি মূল আলোচনায় যাব, কথা অনেক বলার বাকি আছে। খারাপ লাগতেছে? এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মারে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর আছে না না? তবে আপনাদের এলাকার ছেলেরা কেউ ধূমপানও করে না, আরে নেশা করে না? আছে আছে আছে। ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মারে, বাড়ির যায় বউক ডাক দেয় মা দরজা খোল। এরকম আছে না নাই? হাইরে ওই নেশার টাকার জন্য জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির? কিসের জিকির বাবা? ইয়াবা কি জিনিস? এটা কিসের ট্যাবলেট? জ্বর সত্যি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দেন হলে তোর মাথা ভাড়াবো। এই নিশার টাকার জন্য কত পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? যারা নিশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না, মানুষ ওদেরকে টোকায় বলে। কথা বলে একটা নেশাখোর সন্তান একটা এলাকার জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ও সমাজে মানুষের কাতারেই পড়ে না। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? এখনো সময় আছে যুবক, এগুলো আজে বাজে জিনিস খাইও না, পারলে ওই টাকা জমায়ে রাখো স্ত্রীর জন্য। কার জন্য? কথা কয় না? বিরক্ত হইতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন যুবক, তোদেরকে যেই কথা বলে গেলাম, বলেন তো আমার কলিজার টুকরা যুবক যারা আছো বাবা, নিশাদ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? কোন কোন যুবক ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবা না, হিরোইন কিনে খাবা না, নিশাদ্রব্য কিনে খাইবা না, ভালো মানুষ হইবা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না, আমরা মাদক মুক্ত সমাজ করব ইনশাআল্লাহ। চলেন না বাজানা সামনের দিকে যাই। এই ভবঘুরে যুবক চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষের ইন্টারভিউ চলতেছে। ওই কাবুস নামের ফিরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা, এইবার কাবুস নামের ফিরাউন বাদশাকে ডেকে বলে বাদশা, বুক ভরা আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনদিন আপনার কথা আমি ভুলে যাব না। আর ফিরাউন চিন্তা করে চাকরি তো পাইছি, খারাপ লাগতেছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউন চিন্তা করলো বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, লাশ পয়সা গেলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝাবার দেয়। ওই যখন আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়। আর গোরস্থানে দারোয়ান ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ? কথা কর না কেন? বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ চলে না, এই দেশ জান্নাতীদের দেশ। কথা কর না কেন?
এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশে কোনো ঘুষ নেই, আছে? আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু খর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া গেলে ওপরওয়ালা, ওপরওয়ালা বলতে কি ফেরেশতারা এসে নিয়ে যা। কেবাজান ঘুষ আছে না নাই? দুর্নীতি আছে না নাই? কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার কাবুজ নামের ফিরাউন এত টাকা হয়ে গেছে, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে আসছে, ডেকে বলে বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা পয়সা দিয়ে তাদের সেবা করতে চাই। বাদশা ডেকে বলে তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার ডেকে বলে শোনো এইদিকে আসো। সমস্ত টাকা পয়সা গুলো নিয়ে আসার পরের দিন ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, যাদের খাজনা বাকি আছে বাদশার দরবারে চলে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, আর গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল। বলেন তো বাজান টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহবা নিল, কথা কোন ঠিক না? এইবার সমস্ত জনগণ যায় আর বলে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে 2 গাড়ি ইট পারে দিচ্ছে, কাঁচা রাস্তায়, মাটির রাস্তায়। জনগণ যায় বলে বাবা কাঁচা রাস্তায় ইট পারতেছো, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, হাটে বাজারে যাইতে পারে না, আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারে যদি এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মারে, নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, দেশে বিদেশে যায় বান্ধবী নিয়ে ঘুমায়, কথা কোন ঠিক না? মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন, কথা কন না কে? অলিতে গলিতে তখন নেতাকে খুঁজে পাওয়া যায়। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরি দেবাগা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে আছে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2,000 খায়, এরকম নেতা আছে না নাই? আরে ভাই নির্বাচনের পাতিলের চায়ের যে রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান, কথা কন ঠিক না? হাইরে মুসলমান শোনেন, আপনাদের এলাকায় গরু জবাই হয়, গরু, ওই গরুর মাথা, পুরো মাথা কিনতে গেলে কয় টাকা লাগে? 5,000, 4-5 হাজার টাকা লাগে, তাই তো? 3,000, 3,500, এক কথায় এরকম করতে করতে 5-6 হাজার টাকাও লাগতে পারে। তাহলে একটা গরুর মাথা বাজার থেকে কিনতে গেলে 5,000 টাকা লাগে। আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে রাত্রে 500 টাকা দিয়ে মাথা বিক্রি করে। এ কথা কন না, একটা গরুর মাথার চাইতে আপনার মাথার দাম কম, 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, তাও 5 বছরের জন্য। আপনি মানুষের কাতারে পড়ে, এই টাকা না খেলে কি আর জীবন চলবে না? কথা কন না আপনারা? নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই দেশের শাসক উমরের মতো পাঠাও। সিটেরই ধর জায়গা বান না, কথা কন না, কথা কন না।
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের 12 মাসি কাঠি মন আম দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ওমরের মতো নেতা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত আপনার সমাজের নেতা ভালো হবে না। কথা বলে না কেন? 54 বছরে অনেক ধোঁকা খেয়েছেন। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে চলে গেল। আগামীতে 13তম প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হবে। কিন্তু আমরা চাই সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা আগামীর সমাজের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? 54 বছরে সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম চান কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনে ইনসাফ কায়েম করে দাও। হাত নামান আমার ভাই শরীফ ওসমান হাদি ইনসাফ কায়েম করার জন্য জীবন দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তুকের গুলির সামনে কি বলেন? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। হাদির রক্তের উপরে বাংলাদেশে এই বছর ইনসাফ কায়েম হবে, আমরা বিশ্বাস করি। আর কত হাদি, আর কত আবরাহার ফাহাদ জীবন দেবে। আমরা চাই আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করা হোক। কথা বলে ঠিক কিনা? রাজনীতির বলি হয়ে আর কোন বোন বিধবা না হোক, আর কোন সন্তান এতিম না হোক। একটা নিরাপদ বাংলাদেশ চাই, যে দেশে নারী পুরুষ মিলেমিশে পথ চলবে, কেউ কারো দিকে বাঁকা চোখে তাকাবে না। কোটি কোটি টাকা নিয়ে পথে হেঁটে যাবে, কেউ টাকাতে থাবা মারবে না। কথা বলেন? খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ করতে চায়। চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ছিনতাই খুন রাহাজানি মুক্ত একটা বাংলাদেশ করতে চায়। আল্লাহ এই জমিনে শান্তি নাজিল করো। আল্লাহ আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে এই সমাজের নেতা হওয়ার তৌফিক দাও। স্লোগান দিলে হবে না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, সৎযোগ্য ভালো মানুষ দেখে দেব, যাকে দিলে আমার দেশ আমানত থাকবে। যার হাতে ক্ষমতার কোটি কোটি টাকা আমানত, দেশের টাকা বিদেশে পাচার করবে না। কথা কন। আপনি পড়েন, টুপি পরে সবারই অধিকার আছে, খালি হুজুর পড়বি, সবাই পড়বি। কথা কন। কিন্তু বাকি 5 বছর টুপি পরে জনগণের সামনে আসা লাগবে, তাহলে বলবো ঠিক আছে। তখন টুপি নাই, ডিজাইন করে সামনে আছে, কালা চশমা, কালা চশমা আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আগামীতে বুঝে শুনে পা ফেলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 1 মিনিটের ভাবনা আপনাকে 5 বছর নিরাপদে রাখবে, আবার 1 মিনিটের ভাবনা আপনাকে 5 বছর জ্বালায়া মারবে। কথা কোন ঠিক কি না? চলেন না সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত মানুষ বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সবাই মিলে ভোট দিয়া ফিরাউনকে মন্ত্রী বানায়া দিল। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল, নির্বাচন শুরু। বাজান গো আমার, এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা যারা দেশ চলতে পারে না, তোমরাই ভালো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া 1 চান্সে মিশরের বাদশা হইয়া বাদশাহীর সিংহাসনে বসলো। আর হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, 2 জন মিলে সুন্দর করে দেশ চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা বলেন ঠিক কিনা? এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে।
তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা। বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, ঘটনা কি রে দবিরা, একটু গবেষণা করে দেখ। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতে লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করে পরে আসছিলাম, কই আসলাম, কই না জানিয়ে ভবিষ্যতে আরো কত কিছু হই। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিগিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে যারা খানকানে বসে বৈশা বৈশা জিগিরি করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কথা কন। যারা দরবার নে জিগির করে, লাফালাফি করে, নারী পুরুষ একত্রে হয়, ঢোল তবলা বাজার, গান গাই, পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুরিদ হইলে না মাঝ রোজা লাগে না। এমনও ভণ্ড আছে না নাই, যে বিশ্বাস বলবে না মাঝ রোজা লাগে না, ওইটা পিন না, টাটকা শয়তান। লেখে রাখছে বড় শরীফ, সেখানে মহিলা মানুষ উদাসীন শারমিন যা গান গায়। কথা কন না, নারী পুরুষ একত্রে হয়, ধোপ বাজাচ্ছে, ঢোলক তবলা বাজাচ্ছে আর গান গাইতেছে, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, মুর্শিদের প্রেমে পড়ছে। লক্ষণ ভালো না খারাপ? কথা কন না কে? ওই মহিলা যায় মাজারে গান গাইতেছে, কয় তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দি, রহমতের চাবি দিয়া তালা খুলে দে। এত রাতে কিসের তালা খুলবি ভাই? কয়টা দোকান আছে? এগুলো ভণ্ডামি আছে না? না, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে মুখ কই খুঁজে পাওয়া যায় না, এরকম ভণ্ডামি আছে না? না, পীর ছিল শাহজালাল, খানকায় পীর আসমতে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলে ঠিক না? কি হয়েছে চাচা? ওটা বসা করে কে যুবকে? কি হয়েছে? 12:30 বাজছে, দোয়া করে দেব নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? এগুলো ভণ্ডামি আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, মাজার আছে থাক, গাঁজা খাবেন কেন? এ কথা কন না কে? এমনও মাজার আছে গাঁজার কলকিতে মাজারে বৈশা এমন টানা টানে, রাস্তায় পুলিশের লোক ওই ধুঁয়ে দেখে বলে মনে হয় ওরসের রান্না চলছে, ওরা ভয় আর মাজারে আসে না। কথা কন ঠিক কিনা? হাই রে ভণ্ডামি ভাই, আজকে মাজার পূজারি দিয়ে দেশ ভরে গেছে। কথা কন। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালা ছিল। তাদের মাধ্যমে দেশের ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালারা আমাদেরকে নামাজি বানাইছে, কোরআন পড়নেওয়ালা বানাইছে, মাথায় টুপি পরে দিছে। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু ওই যে বেশি ভালো চললে সেই জিনিসের ভেজাল বের হয়। কথা কয় না? যে জিনিস মার্কেট পায় তার কি হয়? ভেজাল বের হয়। তা আল্লাহওয়ালা মানুষ বুঝছে করে দরবার খুললে তো ব্যবসা, গরু ছাগল পাওয়া যায়। কথা কয় না? লাল সালো কালো কাপড় সাপড় পরে আছে, 30 বছরে গোসল করেন না, নাম দিচ্ছে সাধু বাবা, গায়ে ধার দেওয়া যাও না, পাঁটা ছাগলের মতো গন্ধ করে। এরা আছে না নাই? ওরা মাজার গুলোতে বৈশা গান গাইতেছে, কয় এশকের বাতি যে দালাই আমার অন্তরে। কথা কয় না কে? কার বাতি জ্বালাবি? এশকের বাতি। কথা কয় না কে? এরকম ভণ্ড আছে না? না, তাহলে ভণ্ড পীর যেখানে, আল্লাহওয়ালা যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই বাহার, তাহলে মাজারে যারা জিকির করে ওদেরকে টার্গেট করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন চালু করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে মাঝে মাঝে টার্গেট করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা হক কথা বললে বাতিলের জলে জলে জলে, ওরা আর সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আলেমদেরকে জেলখানায় যেতে হয়। আফসোস নাই, আলেমেরা জেলখানায় গেলে বলেন তো বাজান, সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? আল্লাহ আলেমদের সম্মান মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার
ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে আসবে, মুসা নাম। ওই ছেলেটার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। লম্বা হবে বাজান, আমি লম্বা করব না। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলা ক্ষমতা আমাদের নাই, এইটা বলার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এ বাজান, দিলটা নরম করে কথাগুলো শুনে যান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউন সেনাবাহিনী দরকে ডেকে বলে, কি ব্যাপার, এতগুলো মারলে আসলটাই মারতে পারলা না? যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফেরাউন সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা আর কতদিন জালেম ধরে বয় সন্তানটাকে লুকিয়ে রাখবা? ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চোখের ভিতরে ছলছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে, ছেলেটারে আগুনের ভিতরে ফেলাইয়া দিলাম, মনে হয় আমার ছেলেটা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে নিলেন। কে যেন ডেকে বলে, মুসার মা আর কতদিন লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দিলে না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মাঝে মাঝে দেখেন না এলাকায় মাথায় মানুষ মশারি নিয়ে আসে, চিৎকার মেরে বলে, ম্যাজিক মশারি লাগবে মা, কথা কয় না? মাছ নিয়ে এসে বলে, এই মাছ মাছ, বলে না বলে না? তখন মানুষ যায় বাজার নিয়ে আসে। ওইরকম ঝয় যখন মিস্ত্রি চিৎকার মারে ডাকছে, মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, কথা দিলাম মা এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এটা কিসের আওয়াজ? চেতন করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা বলবো না, দোয়া করবো বলেন? আরে রাজি আছেন? শুনবেন, ফেরাউনক বিদায় করে যাবেন না, অকসুবে মারিয়া যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? ফেরাউনের খেল খতম করে দম লিল্লাহি তাকবীর।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বাজারি ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসে, আমার পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এই বাহার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কোন। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মিয়া মারিয়মকে বলে মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে কাফের হাওয়ার পরে ফিরাউন বউকে নিয়ে বিনোদন করতো, কথা কয় না কেন? মাঝে মাঝে আপনারা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন, তবে অবশ্যই বোরকা পরে পর্দা কইরা, কথা কন না কেন? হাত মুজা পা মুজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া বউকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া জায়েজ আছে, তবে যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কয় না? তাহলে বইয়ের সাথে হালাল বিনোদন করা যায়, এখানে সেখানে যাওয়া যাবে। পিকনিক স্পট গুলোতে যেখানে ভদ্রলোকেরা যায়, 7 দিন কক্সবাজারে যান, বউ বাচ্চাকে নিয়ে থাইকে আসেন, কথা কয় না? ভালো সময় কাটবে। কিন্তু আমরা তো যাইতে রাজি নাই। আবার অনেকে গেলেও পর্দা করতে চায় না, কথা কন। আপনাদের ছেলে পেলে এরকম আছে? হ্যাঁ, বউ নিয়ে কক্সবাজারে যায় হাফ প্যান্ট পরে গোসল করে ছবি ফেসবুকে ছেড়ে দেয়, মনে করছে লন্ডনে বসবাস করতেছে, আমেরিকায় আছে, কথা কন না আপনারা? এরকম লোক আছে না? না, মুসলমান কখনো তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়তে পারে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না, কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা কেমন? এই যে শীত পড়ছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলে সুবহানাল্লাহ কোন। যুবকের আফসোস করতেছে, কি হয়েছে? হ্যাঁ, নাই 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 না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই শীতের মধ্যে একটা বিবাহের ব্যবস্থা করে দেয়। যে শীত পড়ছে বউ না হলে চলে, আল্লাহ যুবকদের বইয়ের ব্যবস্থা করে দেন, একটা নেককার করে বিবি আল্লাহ শুকায় দেন, জোরে কর আমিন। আল্লাহ যেন আপনাদের ঘরে ঘরে একটা করে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন। আর যে সমস্ত যুবকের মা বাবা ছেলে বড় হয়েছে দেখে না, আল্লাহ যেন দেখার তৌফিক দান করে। এইবার খুশি হয়েছে ওরা। রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সিন্দুক বাজতে বাজতে চলে গেছে ফিরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরবারি আনো, জবাই করো। এইটাই মুসা আসিয়ে বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্দুক নাই রে স্যারে বলে, বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী এই ছেলেটাকে আমি মারতে দেব না, এরে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। কথা আছে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য বলেন আল্লাহু আকবার। আসিয়া যখন বলে ছেলেকে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করব, ফিরাউন চিন্তা করে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে পালবে জামাই না নিলাম। মারহাবা খান।
রাগ করতেছেন মনে হয়। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়, কথা কন ডেকে না। এইবার আসিয়া বলে শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটা খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে। এইবার রাজ্যের ভিতরে ঢোল পিটানো হলো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, জোরে কোন মারহাবা। সমস্ত মহিলা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বরাবর নাম তার মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার পয়গম্বরের মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ যখন লাগায় দিয়েছে, মুসা নবী তখন মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া সন্তান যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে তাতেও কোনো আপত্তি নাই, মাঝে মাঝে একটু ছেলেটারে দেখায় নিয়ে যাবেন। পরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে, জানে জানে না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে বেতন পেয়েছিল, জোরে কোন মারহাবা। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। একদিন আসিয়া মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়া বলে নাও, ছেলেটারে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন আপনার বাড়িতেও সন্তান আছে, একটু বেশি কান্নাকাটি করলে বউ রাগান্বিত হয়ে বলে ধরো তো সামলাও, এর পেপো ভাল লাগে না, এর জ্বালায় হয় আমি মর্ম না একো মারমো। এরকম রাগ করে কিনা বলেন না ভাই? রাগ করে সন্তান কোলে দিয়ে বলে সামলাও তো সামলাও, বাপও হারামি আমার পেট থেকে ডবল হারামি। কথা গনা আছে না? আমার ভাইয়েরা, আর সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের। বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, আছে না নাই? কয় বাপ দাদা খারাপ, এই জন্য আমারটাও খারাপ। আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। যা মাইনা নিলাম, তাও পাগলিরা ভালো থাক। মেয়ে মানুষ খেপানোর দরকার আছে ভাই? ওরা শান্তি বাগ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ফেরাউন মুসা নবীর কি সুন্দর চেহারার দিকে তাকাইয়া, কাফের হওয়ার পরে মনটা গলছে, একটু সুমা খাবে। কি করবে? সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে আসিয়া, ও আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে এই ছেলে কি করেছে বলো? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন গালে চর মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি টের পাইছি? এর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, জোরে কোন মারহাবা। অনেক লম্বা ঘটনা বাজান, লম্বা করব না, সংক্ষিপ্ত বলে দিয়া যায়। এইবার মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তিয়ার বনি ইসলামের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন মাদাইনের দিকে রওনা করলেন। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে বাজার, বলতে গেলে ভালোই লাগতো, কিন্তু সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা শুধু বলে দিয়া যায়, মুসা আলাইহিস সালাম যা দেখলেন সেখানে পানি খাওয়ানোর জন্য অনেক ভিড়, 2 জন মেয়ে কোনো মতেই বাড়তেছে না। পয়গাম্বার সকল সবাইকে ঠেলে ফেলে দিয়া তাদের গরু ছাগল উত্তমবার পানি খাওয়ার ব্যবস্থা করে দিলেন, প্রয়োজন মোতাবেক পানি নিয়ে দিলেন। এইবার 2টা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবার 2টা মেয়ে যা প্রশংসা করতে লাগলো, আব্বা এমন একটা ছেলে পাওয়া গেছে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল থাকা দরকার, কাজের লোক দরকার আছে আব্বা।
আমরা মেয়ে মানুষ পানি খাওয়াইতে গেলে পারি না, অনেক কষ্ট হয় আমাদের, সবার শেষে যাওয়া লাগে, লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগে। ও আব্বা এই ছেলেটা তুই ভালো, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাকায় নাই, বলুন আল্লাহু আকবার। ছেলেটা হলো বড়ই লাজুক, নবীরা লাজুক না হয়ে পারে। আর যুবক নারী ফর্সা হোক, কালো হোক, বুড়ি হোক আর যুবতী হোক, রাস্তা দিয়ে নারী গেলে একবার না তাকাইলে তোমার দিন যায় না। কথা কন, এরকম কপাল ভরা যুবক আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সুফরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। পয়গম্বর তখন শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন পয়গম্বর মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আর জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা দিয়ে ছাগলের পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণ কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন হলে ওই মেয়েটারে কল দেয়। মেয়ে তখন বলতে যে ভাইয়া সরি ভুল করে কল দিয়েছি। কয় না নিবানো, এখন কেন চালালে, এখন ভালোবাসা দিবি কিনা বল। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে এই মোবাইল। কথা বলেন ঠিক না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সব মোবাইলের পাগল। কথা কন, জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে ঘরের ভিতরে। তবে আপনাদের এলাকায় দেখেন। কথা কন, কথা কন। এই যে মোবাইল নিয়ে একটা গান আইছে, আমি গতবারে বলছিলাম, কথা বলছিলাম মনে আছে? কোনটা বলছিলাম মনে নাই? আবার কোন? বাপ রে বাপ, কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই এ চাচা, এ আর কয়েক মিনিট বা। আর কিসের পেশাব লাগে এত ঘন ঘন? শীতের দিন এমনি পেশাব করা কঠিন, আস্তে আস্তে পেশাব করে, এত তাড়াহুড়ো কইরেন না। রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন মোবাইলের কারণে মানুষের পাপ কমছে না বাড়ছে? একটু জোরে কোয়া লাগবে, কমছে না বাড়ছে? নারী পুরুষ সব মোবাইলের পাগল, অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার পাবজি খেলে। কথা কন না আপনারা? এরকম আছে না নাই? তাহলে কি আমি এক লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কতক্ষণ ডেকে না? কেমনে পারলা মা, ও বোন, কেমনে পারলা বাচ্চা রেখে, সন্তান রেখে কেমনে পারলে যাইতে? হে কতক্ষণ না? কে তুমি তো যা স্বামী পাইবা, তোমার স্বামী বউ পাইবে, কিন্তু এই বাচ্চা দুটা তো আর মা পাবে না, বাবা পাবে না। কথা কন। এই জন্য নারী যদি স্বামী পরিবর্তন করা লাগে, অন্তত বাচ্চা একটা হওয়ার আগে। কথা কন না? বাচ্চা কাচ্চা হইলে স্বামী চেঞ্জ করা যাবে না। তাহলে এই বাচ্চাদের ভবিষ্যতের দায়িত্ব নেবে কি? কথা কন। আর একটা ছেলের সাথে টাঙ্কি মারো,
আলগা প্রীতি দেখায়, কয় তুমি তোমারও দায়িত্ব নেব, তোমার বাচ্চারও দায়িত্ব নেব। কথা কয় পরে এমন জায়গায় ভাসাইয়া বিদায় নেবে, আমও যাবে সালাও যাবে। কথা কন ঠিক না? ও মা, স্বামীর কথা তিতা লাগে, তিতা জিনিস খাও, রোগ সারবে। অন্য পুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা কন ঠিক না? স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, এমন একটা মধুর সম্পর্ক, কখনো রাগ, কখনো অভিমান, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো খেয়ে কাটবে, কখনো না খেয়ে কাটবে, কখনো ভালো কাটবে, কখনো খারাপ কাটবে। ওই স্বামী থাপ্পড় মারবে, আবার সুযোগ পাবো ওই স্বামী বুকে জড়াইয়া 8টা-10টা চুমা খাবে। কথা কোন ঠিক কিনা? পাগলিরা বুঝে না, একটু নির্বিষ হয়ে গেলে কয় স্বামী আমার খুবই খারাপ। তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? এ কথা কন না কা? মা বোনদের বলতেছি, মা, সংসার জীবন তামাশা না। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ। আর এই পরকীয়ার 80% এখন নারীরাই করে, 20% পুরুষ। তাহলে শখ বেশি কার? পীড়িতের পিনিক কার বেশি? এ কথা কার লেখা? একটা নারী যদি চায় যে কিয়ামতের আগে কোন পুরুষ আমার দিকে তাকাইলেও আমি তার দিকে গলবো না, হ্যাঁ, নারী চাইলে সম্ভব। আমার স্বামী আল্লাহ যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, বাকিটা জীবন এই পাগলের সাথে কাটাইয়া দিই, নতুন কাউরে আর খুঁজবো না। কথা কন? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এই পরকীয়ার অভিশাপে কত পরিবার নিঃস্ব। পরকীয়ার যেতে মারামারি করে স্বামীও মরে, বউ মরে। কথা কন? কয়েকদিন আগে বরগুনায় এক মহিলা স্বামী কম্বল চাপা দিয়ে মারিছে গো, কম্বল চাপা দিয়ে। আর বগুড়ায় দেখছেন, সংবাদ দেখছেন, 15টা ঘুমের ট্যাবলেট খেলেছে স্বামী। পরকীয়ার প্রেমিকক নিয়ে এসে স্বামীকে নিয়ে যায়, ওই যে বিল্ডিং এর যে কলম গুলো দেখছেন, কলম, ওই কলমত নিয়ে যায় খালি মাথা বাইরে মাথা থেতলে করে ফেলে দিছে। কথা কয় না? কথা কয় না? আচ্ছা, 15টা ঘুমের ট্যাবলেট খেলেও কি মানুষ জায়গায় থাকে? ওই তো এমনি মরছে, মরার ওপর আবার বাড়ি। দাদা, আজকে এগুলো কি হচ্ছে সমাজে? কত জায়গায় দেখতেছেন না? এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম পরকীয়া প্রেম। কথা কন ঠিক না? আর নারী পুরুষ পাগল হয়েছে যে টিকটক। কথা কয় না? হাই রে, টিকটকের নিশারে ভাই, ছেলে মেয়ে সব, ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়। এক ছোট বাচ্চা কচ্ছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, দিলে আমি 5 লাখ টাকা তোমার রাস্তায় দান করব। বলতেছে, আল্লাহ আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার 5 লাখ আপনি রাখে আমার 5 লাখ দেন। কি পোলাপান টিকটকে ভিডিও বানায়, এরকম আছে না? না, ছোট ছোট বাচ্চারা টিকটকে পাগল। ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়া লেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, রেল লাইনে যা ফোনে কথা কয়। কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে আসলাম, এক চ্যাংরা বাথরুমে চিপের যা গল্প করেছে। কথা, হ্যাঁ, সেই ভিডিও কল। আমার ড্রাইভার করছে, হুজুর দেখেন দেখেন, এই ওয়াজি তো করেন আপনি। বাড়ির পাশে বাথরুম, রাস্তার সাথেই, ওটা যা ভিডিও কল মারছে। এরকম পোলাপান আছে না? না, হাই রে যুবক, শুধু নারীর দোষ দিয়ে লাভ নাই। এক হাতে তালি বাজে না, হাত দুইটা লাগে। কথা কন? এ যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। নারীর স্বামী আছে, তারপরে যদি আরেকটা পুরুষ ওই নারীর দিকে তাকায় প্রেমের নজরে, আমার তো মনে হয় হিরো আলমের চাইতে আর রুচি খারাপ। একটা নারীর স্বামী আছে, তারে দেখে তোর কেন ভালো লাগে? তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত্তে পেশাব করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? তোর মাথায় বিবেক বলে কিছু নাই। কথা কন? একটা সুখের সংসারে আগুন লাগাইতে যাস না। কথা কন না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। তাহলে পরকীয়ার নামের এই অভিশাপ আল্লাহ, বাংলাদেশে অবশ্য কম, ভারতে চলতেছে, এদেশে নাই। জামালপুরে তো নাই। এদেশের নারীরা বোঝেই না, জান্নাতি নারী। মা বোনেরা খুশি হোক।
ওরা রাগ করলে সমস্যা, কারণ আপনাদের চাইতে মহিলারা অনেক বেশি। মা বোনদের ওয়াজ হবে। হযরতে ফাতেমার কথাটা বলতে চাইলে মনে আছে? ভুলে গেছে? তাহলে শুনে যান বাজান গো আমার। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? এরপরে আমার আল্লাহ ডেকে বলেন পয়গম্বর কোনো সমস্যা নাই, এইবার আমি আল্লাহ যা বলি তুমি তাই করো। কলা আলকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে জোরে লাফ মেরে দৌড়াইতে লাগলেন ভয়ে। আল্লাহ তাআলা তখন বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দিব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, আবারও সাপ কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম হলো মুজিজা। এর নাম কি? এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দুচ্চারা ঝপঝপে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা তোমারে দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও আর যা বলো ফিরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো, আর তোমার বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসা, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে চোবায়া মারতে পারবে না, আগুনে ডোবায়া মারতে, পানিতে আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। দেখে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছে, এটা তোমার দায়িত্ব। আল্লাহু আকবার কও, যাও ফিরাউনের নিকট যাও, দাওয়াত দাও। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। মুসা আলাইহিস সালাম দেখে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও। আল্লাহ যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানা দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে তার ভাই হারুনকেও আল্লাহ নবী বানায় দিল। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন। আমার আল্লাহ বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। লম্বা ঘটনা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলতেছি বাজান। ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন।
ফিরাউন বলে তুমি যে নবী দাবি করতেছো তোমার কাছে কি প্রমাণ আছে? তুমি যে নবী, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, হাজির করো, আমাদেরকে দেখাও, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে কয়টা প্রমাণ? কথা কয় না গো, কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ, বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের লোকজন দেখে বলে ইন্না হাযা লা সাহিরুন আলিম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। জোরে কোন, আর একটু জোরে কোন। সবাই মিলে বলতেছে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। ফিরাউন তখন বলতেছে এই ছেলের মতিগতি ভালো না, এ জাদু দেখায়া ভয় ভীতি প্রদর্শন করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। এখন তোমরা বলো ক্ষমতার চেয়ার টিকানোর জন্য কি করা যায়? এমপি মন্ত্রী যারা ছিল তারা বলতেছে নেতা, এই দেশে তো জাদুকরের অভাব নাই, সেই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, তখন তারা বলতেছে এ জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো, আপাতত দুই ভাইকে যেতে দেন, আর নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা হবে। কথা কয় না কা? কি খেলা? বাংলাদেশ একটা ছেলে নাম হলো মোস্তাফিজুর রহমান, ভারতে খেলতে যাবে, ভারতের লোক বলে মোস্তাফিজকে এই দেশে আসতে দেওয়া যাবে না। বাংলাদেশও বেঁকে পড়ছে যে আমরাও বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে যাব না। কথা বলে, ভারত নাকি আমাদের বন্ধু, কোন অংশে বন্ধু আমরা তো বুঝি না। বন্ধুর বাড়ির বন্ধু যাবে, বন্ধুর বাড়ির বন্ধু আসবে, আমরা দেই ইলিশ, আমরা পাঠাই আম, আর ওরা আমাদের বোন ফেলানিকে হত্যা করে কাঁটা তারে ঝুলে রাখে। কথা কন ঠিক কিনা? বন্যার সময় এমনিতে আমরা পানি নিয়ে কই রাখবো, পানি রাখার জায়গা পাই না, আর সেই সময় ওরা ফারাক্কার বাঁধ খুলে দেয় যে আরো মর। কথা কন না কে? যখন খরার সময় আমাদের জমিতে ফসল উৎপাদনের জন্য পানির প্রয়োজন, তখন ওরা পানি দেয় না, আর বন্যার সময় আমাদের পানি রাখার জায়গা নাই, সেই সময় পানি দিয়ে ডুবে মারতে চায়। এটা কখনো বন্ধুত্বের লক্ষণ হতে পারে? কিন্তু ভারতকে আমরা বুঝাবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতের মাটিতে আমরা কোনো বিশ্বকাপ খেলতে যাব না। আমরা ধন্যবাদ জানাই। কথা বলেন না কেন? আমার দেশের এক খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তারে তোমরা মানতে পারলা না, তোদের দেশে আমরাও খেলতে যাব না, প্রয়োজনে আজীবন খেলা থেকে নিষিদ্ধ থাকবে। কথা ডেকে না। পাকিস্তানের লোকজন খুশি হয়ে গেছে, কয় বাংলাদেশের এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই, কয় আমরাও ভারতে যাই না, বাংলাদেশও যাবে না। ওরা যে মুসলিম রাষ্ট্র, খুশি তো হবে। কথা রাগ করতেছে। আইপিএল খেলা দেখা বন্ধ করা লাগবে যুবক। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের কোন চ্যালেঞ্জ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন করছে কিনা আমরা জানি না, কিন্তু আগামীতে আমরা এর বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। কথা কন না কে চাচা? এক ক্রিকেট খেলতে যাবে একটা ছেলে, হ্যাঁ, তাই সহ্য হয় না, ওরা বলে বন্ধু। জি 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 জি, এই তো বুঝে ফেলে দিয়েছেন, ওনার বন্ধু ছিল, ওই জন্য তো উনি তো পুরো দেশ ফাঁকা রেখে চলে গেছে। কথা কন না কা? ক্ষমতার চেয়ার রেখে দেশের জনগণকে রেখে চলে গেছে। বলবো বলবো, কথা কন বলবো বলবো। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। এ বোঝে না, বোঝে না, শূন্যস্থান পূরণ করা বোঝে না। বলবেন গণভবনটা ফাঁকা, বলতে পারবেন না? গণভবনটা এখন বুবুরে, গণভবনটা এখন। এই তো শিখে গেছে। রাগ করতেছেন আপনারা? কি দুঃখ নিয়ে চলে গেল। উনি বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। কেন যে চলে গেল, আবার কেন যে ঢুকতে চায় বুঝি না।
তবে ওনার একটা ছেলের মন্তব্য শুনছেন জয় সাহেবের, উনি বলতেছে বেগম খালেদা জিয়ার জানাজায় যে পরিমাণে লোক হয়েছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে এসে ফাঁসি দেওয়া হয় এর চাইতে বেশি লোক আমার মায়ের জানাজায় হয়। আচ্ছা বলেন তো এটা কোন ছেলে বলতে পারে? আর মাথা কি ঠিক আছে ভাই? এই রে মুসলমান, জানাজার লোক দেখেও হিংসা করে। আরে ভাই বেগম খালেদা জিয়াকে মানুষ ভালোবেসে জানাজায় গেছে, কথা কোন ঠিক না? আর আপনার মা যে বিপদে ফেলে গেছে, শাসকবিহীন আমরা 3 রাত ছিলাম, কি কষ্ট আমাদের উপর দিয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কর, কি আতঙ্ক, কি ভয়। মন্দির পাহারা দেওয়া লাগছে, বাড়িঘর পাহারা দেওয়া লাগছে, ঘুম জেগে সারা রাত গ্রাম পাহারা দেওয়া লাগছে। এ কথা কর নাকি আপনারা? ভয় লাগতো কোন দেশের বোমাই ফালায় নাকি আমাদের দেশে? কেউ তো না। কে আটকাবি, কে থামাবি? কথা বলেন, কেউ ছিল? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও দেশের মানুষ শান্তি পাইতো, অন্তত আপনার নেতা কর্মী মিছিল করার সুযোগ পাইতো, যে জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। মিছিলটাও হলো না। এ দুঃখ রাখবো কোথায়? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না, যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে। কথা কোন ঠিক না? এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরাউনের সমস্ত লোকজন মিলে চিন্তা ভাবনা করলো, তাহলে ঠিক আছে। তারা কি করলো তখন জানেন? শহর বন্দর থেকে বড় বড় জাদুঘরকে ফিরাউনের দরবারে নিয়ে এসেছিল। আল্লাহ সেই কথা বলেন, ইয়া তু বিকুল্লি সাহিরিন আলিম। তার দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। এইবার জাদুঘরেরা খেলার মাঠে নামার আগে বলতেছে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকছে? এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই দরবারে বসবাস করবা। হ্যাঁ, শেষ করব? খারাপ লাগতেছে? বাস্তবতার আলোকে দুই একটা কথা বলে কি মন খারাপ করেন? কোন কারণে কি আপনারা বিরক্ত হন? এই যে ফাইনাল খেলা এসে গেছে, শোনেন আমার দিকে তাকান। এইবার ফিরাউন ঘোষণা করলো, তোমরা সবাই দরবারে বসবাস করবা। এ ভাই, এই যুবকে বসো, বসেন, বসেন। এ ভাতিজা বসো, বাবা বসো, 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 আমার দিকে তাকান। এইবার ফিরাউন বললো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা যদি মুসাকে পরাজিত করতে পারো। আচ্ছা, যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ারে মানুষ মারা যায়, নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করা যায়। কথা বলে ঠিক না? এইবার শোনেন, সমস্ত জাদুঘর একত্রিত, আর মুসা আর হারুন আলাইহিস সালাম একদিকে। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার এরা জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। তখন ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও, জাদুর খেলা দেখাও। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলো, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন। সাতটা এত বড় বাজার, নিচের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ফেরাউনকে ডেকে বলে, ফেরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন। একটু জোরে কর না, আল্লাহু আকবার।
তখন তারা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব। কালেমা পড়ে এরা যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়াই ঈমান আনলা, তোমাদের সাহস তো কম নাই, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। ঈমানদাররা ডেকে বলে জালেম ফিরাউন রে, তোর মতো জালেমের পক্ষে ছাপাই গিয়ে থাক বাঁচার চাইতে ঈমান এনে মরাই ভালো। আল্লাহু আকবার কর। তোর মতো ফিরাউনের চামচামি করে মরতে চাই না, ঈমান এনে মরতে চাই। আল্লাহু আকবার বলে। ঈমানদারকে হাত কাটা পাও কাটার ভয় দেখায় লাভ নাই। ঈমানদার কোন বাতিলে রক্ত চক্ষুকে ভয় পারে না। কথা বলেন। ঈমানদার শহীদ ওসমান হাদির মতো শাহাদাত বরণ করতে চায়। কথা কন। আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা ওমাইর খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে কোন আমি। কারা কারা শহীদ হতে চান একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের জীবনকে শহীদের মৃত্যু দান করেন। একটু জোরে কোন আমি। এই যে শেষ কথা, মজার কথা শুনে যান, ফাইনাল খেলা এইবার শুনেন। ফিরাউন তখন দেখলো দলে দলে মানুষ মুসলমান হয়, এর রাগ খুব বেড়ে গেল। তখন ফিরাউন কি করেছে জানেন? দল বল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন, পিছনে ধাওয়া করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে উম্মতদেরকে নিয়ে দরিয়ার কিনারায় চলে গেছে। উম্মতের ডেকে বলে পয়গম্বর হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমার উম্মতেরা ভয় পায়ো না, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ তখন ডেকে বলে পয়গম্বর তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ তাআলা সমুদ্রে বুক ছিঁড়ে লাঠি দিয়ে আঘাত করা মাত্রই ভিআইপি রাস্তা বানায় দিলেন। সমুদ্রের বুকে রাস্তা তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কথা আল্লাহ বলেছেন, বলার অত সময় নাই বাজান গো আমার। এইবার আল্লাহ তাআলার ওয়ার্ডার মোতাবেক মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নিরাপদে বিশাল দরিয়া পার হয়ে গেলে বলুন, পার হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ। এইবার যখন বাজান তারা পার হয়ে গেল, ফিরাউন তার সেনাবাহিনীর চামচাদেরকে নিয়ে আসে, বলে বাপ রে বাপ, এই সেই ভিআইপি রাস্তা, এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো, এ সবাই ওঠো। সবাইকে যখন ওই একই রাস্তায় উঠেছে বাজান, একই রাস্তা ঈমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। কথা কয় না, কথা কয় না। এইবার এরা যখন সমুদ্রে মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল পানি খায়া চুবে মরিয়া শেষ, সবগুলো মরে গেছে, বেঁচে আছে মিস্টার ফিরাউন বড়ডা বড়ডা। কথা কয় না। মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহর কাছে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর চুবাইও না, আর পানি খাওয়ায়ও না, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। ফিরাউন পানি খায় আর কি কয়? কথা কয় না। আচ্ছা ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? কথা কয়। ঠেলার নাম বাবাজি, পানি খাইতেছে আর ঘোষণা দেয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেটা সূরা ইউনূসের 91 নম্বর আয়াতে বলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো। কথা কন না কা? ক্ষমতা পায় রাস্তার মোড়ে ভাস্কর্য বানায়, লাভটা কি? এই মুসলমানের দেশে কিসের ভাস্কর্য? কথা কন না? 4,500 কোটি টাকাতে ভাস্কর্য বানাইছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কয় না? কথা কয় না? বলে তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তার উপরে জুলুম করে বিদায় করে দিয়েছো। তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবায়া বিদায় করেছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতা খুলে মারে, আর কয় এই সেই ফিরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকা থেকে মেরে জুতা পর্যন্ত মারে। চিন্তা করেন বাজান, সুটকি ফিরাউনক দেখা মুসা প্রেমিকারা যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান, নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই। আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের পতন নমরুদ ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ যেন অন্ধকার রাস্তা থেকে আমাদেরকে আলো রাস্তা দান করেন। চিল্লা বলেন আমিন। ইসলাম সারা সমাজে শান্তি আসবে। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লন্ডন আমেরিকার আইন আর নিয়ম নীতি দিয়া 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি মুক্ত একটা বাংলাদেশ যদি করতে চান, আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে